আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমরা ভালো আছি। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ক্লাস আমরা শুরু করব। আমরা ইতিমধ্যে আমাদের যে মুনাফা আছে, মুনাফার মুনাফার পরিচিতি, মুনাফার হচ্ছে হলো কি যে অনুশীলনী কিভাবে করতে হয় ২.১ সেটা আমরা করেছি। আর স্পেশালি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে হলো যে সরল মুনাফা, তারপর চক্রবর্তী মুনাফার যে সূত্রগুলা, সেই সূত্রগুলো আমরা সবাই দেখেছি। সেটাকে কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও আমরা করেছি আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে। যদি এই ক্লাসটা নতুন হয়ে থাকো তাহলে পরে অবশ্যই সাজেশন করছি আমাদের যে পূর্ববর্তী যে ক্লাসগুলো আছে, তার মুনাফা বিষয়গুলো বলি এবং হচ্ছে হলো অনুশীলনী ২.১ এই বিষয়ে ক্লাসগুলা তোমরা দেখে নিবে। আর বেশি দেরি না করে আমরা শুরু করব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হলো মুনাফার শেষ অনুশীলনী ২.২। হ্যাঁ, এখানে বেশিরভাগ হচ্ছে হলো ম্যাথ থাকবে চক্রবর্তী মুনাফা, কিন্তু আমাদের যে মুনাফার যে চ্যাপ্টারগুলো আছে সেটা শুধু কিন্তু চক্রবর্তী মুনাফা দিয়ে নয়, সেখানে কিন্তু লাভ ক্ষতি শতকরা, তারপর হচ্ছে সরল মুনাফা এবং চক্রবর্তী মুনাফা সবগুলাই থাকবে। তারপরে আমাদের এখানে ২.২ বেশিরভাগ যে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে চক্রবর্তী মুনাফা। আমরা ওভারঅল সবকিছুই দেখব। তার আগে আমরা যেটা করব, আমরা একটা লাভ ক্ষতির একটা ম্যাথ করব। লাভ ক্ষতির যে ম্যাথটা সেখানে হচ্ছে হলো আমাদের যেটা আছে কোশ্চেনে, সেটা কোশ্চেনটা হবে একটা এরকম, রহিম। আচ্ছা, এই ম্যাথটা আমরা করব। এখন এই ম্যাথ করতে গেলে আমাদের প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হলো বিষয়টা দেখতে হবে যে আসলে কি চাচ্ছে। এখানে বলেছে যে রহিম সাহেবের হচ্ছে হলো উনি চাকরি করাকালীন ওনার হচ্ছে হলো গিয়ে চাকরি করতেছে, চাকরি করতে করতে উনি একটা বেতন পায়। ধরলাম হচ্ছে হলো সেটা ১০০ টাকা। আচ্ছা, আমি একটু এখানে লিখি। ধরলাম উনি হচ্ছে বেতন পায় ১০০ টাকা। আচ্ছা, অ্যান্সার। এখন উনি বেতন পাচ্ছেন হচ্ছে হলো ১০০ টাকা। ওনার সেখান থেকে হচ্ছে হলো ১০% হচ্ছে হলো মাইনাস হয়েছে, ১০% হ্রাস পায়। এখন ১০% হ্রাস পাওয়ার পরে সেখানে হচ্ছে হলো যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্ট থেকে হচ্ছে হলো আবার ১০% বৃদ্ধি পায়। এটা হচ্ছে হলো কত? ১ বছর পরে। ১ বছর পর। এবং বৃদ্ধি পাওয়ার পরে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটার সাথে হচ্ছে হলো আমরা তুলনা করব। এই দুটো তুলনা করে আমরা যে শতাংশ পাবো সেখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু পার্সেন্ট লাভ না ক্ষতি হয়েছে। এই জিনিসটা আমরা বুঝতে পারবো এখান থেকে। তাহলে পরে আমরা আমাদের ম্যাথে চলে যাই। ধরি রহিম সাহেবের বেতন ১০০ টাকা। ১০% ক্ষতিতে ওনার বেতন হবে ১০০ মাইনাস ১০ টাকা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে হলো ৯০ টাকা। তাহলে আমরা হচ্ছে হলো রহিম সাহেবের বেতন প্রথমে ধরে নিয়েছি ১০০ টাকা। এখন ১০% ক্ষতিতে হচ্ছে হলো ওনার বেতন যদি হয় ১০০ টাকা, তাহলে পারে ১০% ক্ষতিতে বা ১০% হ্রাসে, এখানে ক্ষতিতে লিখেছি কিন্তু হচ্ছে হলো গিয়ে এখানে হ্রাসও লিখতে পারি, কারণ ওনার তো হচ্ছে হলো হ্রাস পাচ্ছে। তাহলে পারে হচ্ছে হলো ক্ষতিতে ওনার হচ্ছে হলো গিয়ে ১০০ মাইনাস ১০ হচ্ছে হলো ৯০ টাকা আমরা পাচ্ছি। এখন ওনার বর্তমান বেতন কিন্তু ৯০ টাকা, কিন্তু
আমরা দেখছি 1 বছর পর ওনার বেতন আবার 10% বৃদ্ধি পেয়েছে। এখন হচ্ছে হলো এই 90 টাকাকে হচ্ছে বেস ধরবো, আমরা বেস ধরে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো 10% বৃদ্ধিতে, 10% বৃদ্ধিতে ওনার বেতন হবে এই 90 টাকার হচ্ছে হলো 10%, তাহলে হচ্ছে হলো 90 হচ্ছে হলো 10%। এখন আমরা আবার পার্সেন্টটাকে তুলে দিয়ে লিখতে পারি হচ্ছে হলো 100, 100/1, বা হচ্ছে হলো আরো সুন্দর করে লিখি তোমাদের জন্য, অনেকটা হচ্ছে হলো এরকম হবে 90 গুণ 10%। এখন এই পার্সেন্টটা যদি আমরা উঠে যাই তাহলে পরে আমরা হচ্ছে হলো লিখতে পারি 1/100। তাহলে এই 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে আমরা পাই হচ্ছে 9 টাকা। এখন এটাই হচ্ছে হলো এই 9 টাকাটা আমরা হচ্ছে হলো এখানে লিখবো, হবে 9 টাকা। 10% বৃদ্ধিতে ওনার বেতন হবে 9 টাকা। তাহলে পারে হচ্ছে হলো বৃদ্ধিতে, সরি 9 টাকা না, ওনার বেতন হবে হচ্ছে হলো 90+9। 10% বৃদ্ধিতে ওনার বেতন হবে হচ্ছে হলো 90+9 টাকা ইকুয়াল টু 99 টাকা। এখন তোমরা সবাই দেখো ওনার বেতন ছিল কত, ওনার বেতন আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে হলো 100 টাকা, আর আমরা হচ্ছে হলো পাচ্ছি হচ্ছে কত, 99 টাকা। তাহলে পরে ওনার কি হয়েছে, 1 টাকা লস হয়েছে। ওনার আগে ছিল হচ্ছে হলো 100 টাকা, কিন্তু বর্তমানে সে কি 100 টাকা পাচ্ছে না, বর্তমানে সে হচ্ছে হলো 1 টাকা কম পাচ্ছে। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি বেতন হ্রাস পেয়েছে 100 - 99 বা 1 টাকা। অতএব শতকরায় হচ্ছে হলো, আমরা যদি 100 টাকাকে বেস ধরে অঙ্কটা করেছি, এজন্যই করেছি, তাহলে পরে আমার নতুন করে রৈখিক নিয়ম করা লাগতেছে না। আমি বুঝতেই পারছি হচ্ছে হলো শতকরাতে আমার 1% ক্ষতি হচ্ছে ওনার, 1% ক্ষতি হচ্ছে। এই অঙ্কটা কখনো 2 মার্কেও আসতে পারে, বা বেশিরভাগ সময় হচ্ছে হলো আমাদের এমসিকিউতে আসে, এই জন্য অঙ্কটা করানো তোমাদেরকে। আমরা আর হচ্ছে হলো এখানে আর থাকবো না, আমরা চলে যাবো আমাদের পরবর্তী সেগমেন্ট গুলাতে। অঙ্কটা একটু দেখে নাও তোমরা আরেকবার। আচ্ছা, তাহলে আমরা শুরু করবো হচ্ছে আজকে মুনাফার অনুশীলনী 2.2। আমাদের হচ্ছে হলো চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের হচ্ছিল কি চক্রবৃদ্ধি মুনাফার ভিতরে প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে হলো উদাহরণের একটা অংশ, সেটা হচ্ছে হলো মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে ক টাকার একটা লোন নেয়। তোমাদের ম্যাথ বই হচ্ছিল এক্স আর হচ্ছে হলো ওয়াই এর কথা লেখা আছে, আমি ক আর খ দিয়ে করেছি যে হচ্ছিল কি কিরকম প্যাটার্ন আসলে চেঞ্জ গুলা হতে পারে তোমাদের স্কুলের কোশ্চেনে, বা হচ্ছে হলো তোমাদের পরবর্তী যে কোশ্চেন গুলো আছে সেখানে কি ধরনের পরিবর্তন গুলো হতে পারে সেগুলো হচ্ছিল। তোমাদের এমনও হতে পারে যে এক্স ওয়াই জায়গায় এখানে দিল এ, এখানে দিল বি, এভাবে আসতে পারে, বা এখানে দিল হচ্ছে হলো তোমার ক এর জায়গায় দিল হচ্ছে হলো ধরো যে রি, ধরো আর কি রি তো না, ঝ, ঝ, আর হচ্ছে এখানে ধরো যে হচ্ছে হলো দিয়ে রাখছে হচ্ছে হলো ঘ, এরকমও দিতে পারে। যদি এত কমপ্লেক্স আসবে না, আসলে পারে ক খ বা এবিসিডি আসতে পারে,
এটা তোমাদের জাস্ট সুবিধার জন্য আর কি বলা। আচ্ছা, আমরা দুইটা সিনিয়রও দেখতেছি প্রতিবারের মতো, তোমাদেরও দুইটা সিনিয়র বেশি থাকবেও না, আর যদি থাকে তাহলে এবার হয়তো তিনটা হইতেও পারে। সেটা হচ্ছে লোকে কমপ্লেক্স কেসের ক্ষেত্রে, সেটা স্কুল কলেজের ক্ষেত্রে হইতে পারে, স্কুলের ক্ষেত্রে হইতে পারে। কিন্তু তোমাদের হচ্ছে হলো গিয়ে তোমাদের যে জিএসসি, তোমাদের যে ইয়ার লেভেল থাকতে পারে, যদি কোনো পরীক্ষা থাকে বা সৃজনশীল প্রশ্ন থাকে বা অত কমপ্লেক্স না থাকে বা ফাইনাল পরীক্ষা যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে হলো দুইটা সিনারিও তোমরা বেশিরভাগ পাবে, কারণ তোমাদের বইগুলো কিন্তু দুইটা সিনারিও বেসগুলোই করা। এখন তোমার প্রথম কেস হচ্ছে হলো 6% হারে ক টাকা, আর দ্বিতীয় সিনারিও হচ্ছে হলো 4% হারে খ টাকা। 4% হারে খ টাকা। এখন উনি মোট লোন নিয়েছে হচ্ছে হলো 56,000, 56,000 টাকা ঋণ নিয়েছেন বছর শেষে, মানে হচ্ছে হলো কি এক বছর শেষে ওনার হচ্ছে হলো এটা হয়েছে কত, 2,840 টাকা। মানে দুইটা যে কেস আছে, এই দুইটা কেস মিলাইয়া হচ্ছে হলো উনি এই কেস ওয়ান আর হচ্ছে টু মিলিয়ে হচ্ছে হলো উনি পরিশোধ করে হচ্ছে হলো 2,840 টাকা। 2,840 টাকা, এই হচ্ছে আমাদের মোট টোটাল সিনারিও। এখন আমাদেরকে বলেছে সম্পূর্ণ, প্রথম কোশ্চেন, সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা, সম্পূর্ণ ঋণ এটা সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে, 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? এখন এখানে কিন্তু বলে নাই যে চক্রবৃদ্ধি মুনাফাতে দিছে বা এরকম করছে, কোনো কিছু কিন্তু বলে নাই। যেহেতু কোনো কিছুতে বলে নাই, চক্রবৃদ্ধি মুনাফার কোনো টাচ করে নাই, সো এটাকে আমরা ধরে নেব যে এটা হচ্ছে হলো কি আমাদের সরল মুনাফায় হবে। তাহলে আমরা জানি I equal to প্রাণ PRN, এবং এখানে আমাদের পি এর মান হচ্ছে হলো টোটালটা হচ্ছে হলো গিয়ে 56,000 টাকা, আর এন এর মান হচ্ছে হলো আমাদের বলেছে বার্ষিক মুনাফা কত হবে, তারপরে বার্ষিকে হচ্ছে হলো আমাদের 1 বছর। আর হচ্ছে হলো আমাদের আছে আরটা হচ্ছে হলো আমাদের ইন্টারেস্ট পার্সেন্ট বা মুনাফার পার্সেন্টেজ কত, 5% দেওয়া আছে। তাহলে 5% সমান 5 গুণন 1/100, বা আমরা লিখতে পারি 0.05। আচ্ছা, তাহলে পরে আমরা এটাকে এখানে বসাই দিই, তাহলে পরে আমাদের বার্ষিক মুনাফাটা আমরা পেয়ে যাব। বার্ষিক মুনাফাটা হচ্ছে হলো এখানে আই। 56,000 গুণন আর হচ্ছে হলো 0.05 গুণন হচ্ছে হলো 1। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, আমরা এখানে পাচ্ছি হচ্ছে হলো 2,800 টাকা। মানে যদি হচ্ছে হলো আগে আমি দুইটা সিনারিও ধরতাম, সেটা হচ্ছে হলো 6% হারে এবং 4% হারে, তাইলে পারে পাইতাম হচ্ছে হলো 2,480 টাকা। কিন্তু উনি যদি হচ্ছে হলো একটা জায়গা থেকে যদি হচ্ছে হলো 5% হারে নিত, তাহলে পরে তখন সেক্ষেত্রে ওনার কিন্তু লাভ হতো, ওনার 40 টাকা এক্ষেত্রে লাভ হতো। ওনাকে দেওয়া লাগতো হচ্ছে হলো কি 2,800 টাকা, যেখানে ওনাকে দেওয়া লাগতেছে হচ্ছে হলো আমাদের 2,840 টাকা। এইভাবে আমাদের হচ্ছে হলো আমাদের ক নাম্বারটা আমরা করব। আমরা এবার হচ্ছে হলো পরবর্তী স্টেপে যাব। পরবর্তীতে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে হলো আমাদের যে 6% হারে যে ক আর হচ্ছে হলো গিয়ে 4% হারে যে খ, এটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এখন যখনই হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো দুইটা ভেরিয়েবল বা দুইটা এরকম ভাবে হচ্ছে হলো গিয়ে রাশি আমাদেরকে নির্ণয় করতে হবে, তখন হচ্ছে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমাদেরকে দুইটা সমীকরণ অবশ্যই দেওয়া আছে, এবং দুইটা সমীকরণ এইখান থেকে আমাদের যে উদ্দীপক আছে
বা আমাদের যে অঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছিল প্রথমে যে সমীকরণটা, সেটা হচ্ছিল দেওয়া আছে মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে ক টাকা এবং 4% হারে খ টাকা ঋণ নিয়েছে। এখন ওনারা কিন্তু ঋণ নিয়েছে। এখন ঋণের যে সূত্র সেটা আমরা জানি, সেটা হলো আই ইকুয়াল টু পি আর এন বা এনআর। এখন এটা ঋণের সূত্র বলতে এটা হচ্ছিল মুনাফার সূত্র, মানে এই যে ওনারা যে 6% হারে যেটা নিয়েছে আর 4% হারে যেটা নিয়েছে তার সূত্র হলো এখান থেকে আমরা একে একটা সূত্র ফেলবো। এবং আমরা যেটা কেন এটা নিব তার কারণ এখানে হারটা দেওয়া আছে এবং এই হারের যে টোটালটা সেটা দেওয়া আছে 2840। তাহলে পরে আমাদের 6% হারে যেটা পাই, 6% হারে ক টাকার জন্য ক টাকা যদি প্রিন্সিপাল মানি হয় বা আসল হয়, ক টাকার জন্য 1 বছরের মুনাফা I1 equal to P1 N1 R1। এখন এখানে আমরা P1 দিব না, আমরা এখানে জানি বা এভাবে লিখে রাখি, লিখে তোমরা এইভাবে লেখো, যদি তোমরা জানো যে P1 আমাদের দেওয়া আছে ক টাকা আর দেওয়া আছে হলো 4%, যেটাকে আমরা লিখতে পারি 4% সমান 4 গুণন 1/100, পাচ্ছি 0.04, আর n সমান আমাদের 1 বছর দেওয়া আছে। আচ্ছা, তাহলে পরে এই মানগুলো আমরা এখানে বসিয়ে নিই। এখানে বসাই নিলে আমরা পাচ্ছি I1 সমান ক গুণন 0.04 গুণন 1। তাহলে পরে এখান থেকে তো আমরা লিখতে পারি ক গুণন 0.04, কারণ সামথিং ইন্টু 1 আমরা কি লিখতে পারি, সেই মানটাই লিখতে পারি, এই জন্যই এটা লেখা। আচ্ছা, এখন আমরা 6% হারেটা বের করছি, সেম ভাবে আমরা বের করব আমাদের 4% হারে খ টাকার জন্য 1 বছরের মুনাফা I2 সমান P2 N2 ইন্টু R1। এখানে P1 P2 খ, R2 হলো 4%, R2 হলো 4%, তাহলে আমার গিয়ে R1 হলো 6%। তাহলে আমরা লিখে ফেলি এখানে হলো 6%, 6 গুণন 1/100, 0.06% ইকুয়াল টু 4%। আমরা পাচ্ছি R সমান R2 সমান পাচ্ছি 0.04%, আর N2 আর N1 হলো একই 1%। এখানে আমাদের হবে 0.6 গুণন 1 ক গুণন 0.06, আর এই মানগুলো যখন এখানে বসাবো তখন আমরা পাবো ক ইন্টু 1 ইন্টু 0.04। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি খ গুণন 0.04।
আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, সেখানে লেখা আছে যে বছর শেষে 2,840 টাকার মুনাফা। বছর শেষে আমার টোটাল মুনাফা দাঁড়াচ্ছে হচ্ছে হলো আয় সমান এক বছরে টোটাল মুনাফা দাঁড়াচ্ছে 2,840 টাকা। আমি কি লিখতে পারি না এটাই তো আমার টোটাল মুনাফা? প্রথম কেসের মুনাফা, দ্বিতীয় কেসের মুনাফা দুটো মিলাই তো হচ্ছিল আসছে আমার কত, 2,840 টাকা। তাহলে পরে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে হলো I1 প্লাস I2 হচ্ছে হলো 2,840 টাকা। তাহলে এখন হচ্ছে হলো কি I1 আর I2 এর যে মানটা আমরা পেয়েছি সেই মানটা আমরা বসিয়ে ফেলবো। বসালে আমরা পাবো হচ্ছে হলো ক ইন্টু 0.06 যোগ খ ইন্টু 0.04 সমান হচ্ছে হলো 2,840 টাকা। এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা কি করতে পারি, 100 দ্বারা গুণ করতে পারি। তাহলে আমরা এটাকে 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করলে আমরা কি পাই, 6খ যোগ 4খ আর হচ্ছে হলো 2,840। 100 দ্বারা গুণ করলে এখানে আরো দুইটা শূন্য আসবে, তাহলে পরে এখানে আমরা পাচ্ছি 2,84,000 টাকা। এখন এটাকে আবার আমরা কত দ্বারা, 2 দ্বারা ভাগ করতে পারতেছি। 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3ক যোগ 4খ, 3ক যোগ 4খ, 3ক যোগ 2খ সমান, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে হলো 1,48,000 টাকা। এখন এটা হচ্ছে হলো আমাদের প্রথম সমীকরণ। এবং এই সমীকরণটা হচ্ছে হলো আমরা লিখে রাখবো। সমীকরণটা আমরা পাচ্ছি হচ্ছে হলো এখানে, এখানে যদি লিখি 3ক যোগ 2খ সমান হচ্ছে হলো 1,48,000 টাকা। আর হচ্ছে হলো এখন আমাদের একটা সমীকরণ পেয়ে গিয়েছি, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণটা বের করতে হবে। এখন দ্বিতীয় লাইনে যেটা লেখা আছে সেটা হচ্ছে হলো কি সে মোট 56,000 টাকা ঋণ নিল। 56,000 টাকা ঋণ নিল। সে প্রথমে হচ্ছে হলো ক টাকা ঋণ নিয়েছে 6% হারে আর খ টাকা ঋণ নিয়েছে 4% হারে। তাহলে উনি কিন্তু মোট ঋণ নিয়েছে 56,000 টাকা, হচ্ছিল 56,000 টাকা হচ্ছিল মোট আসল। তাহলে পরে প্রথম ক্ষেত্রে আসল হচ্ছিল কত, ক, আর দ্বিতীয় ক্ষেত্রে আসল হচ্ছে হলো খ। প্রথম ক্ষেত্রে আসল হচ্ছিল ক আর দ্বিতীয় ক্ষেত্রে আসল হচ্ছিল খ। দুইটা যোগ করে আমরা হচ্ছিল যেটা পাচ্ছি টোটাল আসল হচ্ছে হলো 56,000 টাকা পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় সমীকরণ হচ্ছে হলো ক যোগ খ সমান হচ্ছে হলো 56,000 টাকা। আচ্ছা, এখন এই হচ্ছে হলো আমাদের সিনারিও। আমাদের যে সমীকরণ, আমাদের সমীকরণ হচ্ছে হলো 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে এই সমীকরণ থেকে আমাদের ক আর খ এর মানটা আমরা নির্ণয় করব সরল সমীকরণ সমাধানের মাধ্যমে। তাহলে পারে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এটা কি মোছার দরকার আছে? না, মনে হয় না মোছার দরকার আছে। আমরা এখান থেকে প্রথমে এটুকু করলাম, করার পরে আমরা দুটো সমীকরণ পেয়েছি। এখন এই সমীকরণ থেকে আমরা উপরে ক্যালকুলেশনগুলো সেরে ফেলবো। এখন আমরা যেটা করব, দ্বিতীয় ধাপে আমাদের যে 2 নাম্বার যে সমীকরণটা আছে, 2 নাম্বার সমীকরণটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। 2 নাম্বার সমীকরণটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করে হচ্ছে হলো 1 নাম্বার সমীকরণের সাথে মাইনাস করি, তাহলে পর আমরা কি পাই,
বা এটাকে হচ্ছে হলো উল্টায় লিখি, 1 নাম্বার যে সমীকরণ আছে সেটাকে হচ্ছে হলো 2 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো প্রথমে 1 নাম্বার সমীকরণটা হচ্ছে হলো 3ক প্লাস খ হচ্ছে হলো 1,48,000 টাকা, আর হচ্ছে হলো এখানে হচ্ছে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে হলো 2খ যোগ 2খ, এখানে 2 দ্বারা গুণ করলে আমরা 56,000-কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাই হচ্ছে হলো 1,12,000 টাকা। তাহলে এখন আমরা বিয়োগ করব, এই সরল সমীকরণটা যখন আমরা বিয়োগ করব তখন হচ্ছে হলো এবার আমরা যেটা পাচ্ছি 2খ আর 2খ কাটা যাচ্ছে, 3ক মাইনাস 2ক হচ্ছে হলো আমরা পাচ্ছি একটা ক, আর এখানে আমরা পাচ্ছি যে ভ্যালুটা সেটা হচ্ছে হলো 1,48,000 মাইনাস 1,12,000 টাকা হচ্ছে হলো আমরা পাচ্ছি 48 মাইনাস 12 আমরা পাচ্ছি হলো 36,000 টাকা। এখন তাহলে আমরা হচ্ছে প্রথমটা সমাধান পেয়ে গেলাম, আমাদের ক এর ভ্যালু হচ্ছে হলো 36,000 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। আর আমাদের যখন খ এর ভ্যালু এটা কিন্তু আমরা এখন বের করতে পারবো, খ এর ভ্যালুটা হচ্ছে হলো আমরা পাচ্ছি হচ্ছে হলো এখান থেকে যদি পাই খ সমান 56,000 টাকা মাইনাস ক, এই কটাকে আমরা লিখতে পারি হচ্ছে হলো আমাদের কত 36,000 টাকা, তাইলে পারে হচ্ছে হলো এখান থেকে আমরা পাই হচ্ছে হলো খ এর ভ্যালু 20,000 টাকা। এভাবে আমাদের এই ম্যাথটা আমরা সমাধান করব এবং হচ্ছে হলো যখন আমাদের দুইটা সমীকরণ বের করতে হবে, কারণ হচ্ছে এখানে ক আর হচ্ছে হলো এই খ দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, আমাদেরকে দেওয়া ছিল যে বের করতে হবে, ফলে আমাদের যেটা পুরোপুরি যে ম্যাথটা এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি যে প্রথমে আমরা হচ্ছে দুইটা সমীকরণ বের করব, দুইটা সমীকরণ বের করার পরে এই দুইটা সমীকরণ যখন আমরা সরল সমীকরণের মাধ্যমে সমাধান করব এভাবে, কারণ হচ্ছে এটাকে হচ্ছে ভালো কথা এখানে কেন আসলে 2 দ্বারা গুণ করলাম এটা আসলে তোমাদেরকে বলা হয়নি, এটা নিয়ে একটু কথা বলি। এখানে হচ্ছে হলো তোমার হচ্ছে যখন আমরা হচ্ছে এই সমীকরণটা দেখতেছি সেখানে দেখতে পাচ্ছি 3ক যোগ 2খ হচ্ছে হলো একটা মান দেওয়া আছে, এখন এটাকে যদি আমরা 2 দ্বারা কোনোভাবে গুণ করতে পারি তাহলে পরে কি হচ্ছে এইটাকে আমরা ক্যান্সেল করতে পারতেছি এই দুইটা, আবার হচ্ছে হলো এই 3ক মাইনাস যখন 2ক করব তখন হচ্ছে হলো আমি শুধুমাত্র ক এর ভ্যালুটা পাচ্ছি। এখন এটা হচ্ছে হলো তোমাদেরকে হচ্ছে হলো সমীকরণ দেখে সমাধান করতে হবে যে হচ্ছে হলো কিভাবে এটাকে আমরা কতটা সরলতার সাথে এবং কতটা তাড়াতাড়ি সেটাকে সমাধান করতে পারি। যত ম্যাথ প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে পরে আমাদের দেখেই সমীকরণ দেখেই আমাদের বোঝা যাবে যে হচ্ছে হলো আমাদেরকে এখন কি স্টেপটা নিতে হবে। আচ্ছা, তাহলে পরে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে আমাদেরকে বলেছে সম্পূর্ণ ঋণের উপর, সম্পূর্ণ ঋণ এটা না, সম্পূর্ণ ঋণ হচ্ছিল গিয়ে সম্পূর্ণ ঋণ, সম্পূর্ণ ঋণের উপর, সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা চলে আসছে, প্রযোজ্য হলে 2 বছর পর, এন এর মান দেওয়া আছে 2 বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা আই বা আমরা এটাকে বলতে পারি সিআই দিতে হবে। তাহলে পর আমরা জানি আমাদের সূত্র হচ্ছে হলো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে হলো 1 প্লাস এন টু দি পাওয়ার আর সামনে একটা পি আছে। এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি আমাদের পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে হলো 56,000 টাকা, এন এর মান দেওয়া আছে হচ্ছে হলো 1 বছর, আর এর মান দেওয়া আছে 5%, এটাকে আমরা লিখতে পারি 5%, এটাকে আমরা লিখতে পারি 0.05। আচ্ছা, তাহলে
এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে হলো পি এর মান দেওয়া আছে 56,000 টাকা গুণন 1 যোগ 1, আচ্ছা এখানে r টু দি পাওয়ার n, 1 যোগ 0.05, আচ্ছা এখান থেকে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে কি সমীকরণ যখন আমরা সমাধান করব তখন 1 যোগ 0.05 ইন্টু স্কোয়ার গুণন 56,000 টাকা আমরা পাচ্ছি হচ্ছে হলো সর্ববিদিতের মুনাফা। আচ্ছা এটা হচ্ছে হলো মুনাফা যেহেতু বের করতে বলছে আমাদের সি, তাহলে পরে আমরা হচ্ছে এখানে পাচ্ছি 61,740 টাকা। এখন এটা হচ্ছে হলো সিআই মানে হচ্ছে হলো কি সি এর মান মুনাফা আসল। এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আসলটাকে বিয়োগ দিতে হবে। এখন আসলটাকে যখন আমরা বিয়োগ দেব তখন হচ্ছে হলো আমরা আমাদের যে মুনাফা আছে সেটাকে পাবো, আমাদের সিআইটা পাবো -56, তার আমরা পাচ্ছি হচ্ছে হলো 5,740 টাকা। 5,740 টাকা হচ্ছে হলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফার হার। মানে আমাদের যখন হচ্ছে হলো বছর শেষে 2 বছরের কথা বলেছে, আমাদের যদি সরল মুনাফা হচ্ছে হলো 1 বছরের জন্য থাকতো তাহলে পরে আমরা পাইতাম হচ্ছে হলো 2,840 টাকা, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে হলো 5,740 টাকা। আচ্ছা এখন যদি আমাদের বলতো যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, ম্যাথ এখানে শেষ, আমরা যদি বলতো যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হচ্ছে হলো কি একটা মান বের করো যে সরল মুনাফার 2 বছরের মুনাফা আর হচ্ছে হলো চক্রবৃদ্ধিতে 2 বছরের মুনাফা পার্থক্য নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারতাম আমাদের হচ্ছে হলো কি সরল মুনাফাটা আমরা বের করে নিতাম I equal to PRN, এখানে হচ্ছে হলো 56,000 টাকা গুণন আর হচ্ছে হলো 0.05 গুণন 2, তাহলে আমাদের আসতে হচ্ছিল এখানে আমরা ওখানে পাইছিলাম হচ্ছিল 2800, তাহলে পরে এখানে পাইতাম হচ্ছে হলো 5,600, তাহলে পরে আমাদের হচ্ছে হলো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে হলো 140 টাকা, 240 টাকা না 140 টাকা, 140 টাকা, 140 টাকা হচ্ছে হলো পার্থক্য আসতো। এটা হচ্ছে সরল আর এটা হচ্ছে হলো চক্রবৃদ্ধি মুনাফা 2 বছরের জন্য আমাদের পার্থক্য আসতো 140 টাকা। আচ্ছা তাহলে পর এখানে আমাদের হচ্ছে একটা সমীকরণ বের করতে বলছে, এখানে দেওয়া আছে হচ্ছে হলো 10% সরল মুনাফায় আর এর মান দেওয়া আছে সরল মুনাফা লেখা আছে, যদি 10% মুনাফা লেখা থাকতো তাও আমরা বুঝতাম সরল মুনাফা, যদি চক্রবৃদ্ধি হতো তাহলে চক্রবৃদ্ধি কথাটা লেখা থাকতো, আর হচ্ছে হলো আসল দেওয়া আছে। এখন হচ্ছে হলো আমাদের হচ্ছে এটা কোশ্চেনের দেওয়া আছে, এখন এখান থেকে হচ্ছে আমাদের বের করতে হবে এগুলো কোনটা সঠিক এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। 1 বছরের মুনাফা হচ্ছে 200 টাকা, তাহলে আমরা দেখি 1 বছরের মুনাফা কত হয়। মুনাফা আই কিন্তু আমরা জানি PNR, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে হলো পি হচ্ছে হলো 2,000 টাকা, 10% কে আমরা লিখতে পারি 10 ইন্টু 1/100 হচ্ছে হলো 0.10 আর আমার বছর হচ্ছে হলো কত 1 বছর, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে হলো এটা সমান হচ্ছে হলো 200 টাকা, তাহলে পরে আমার এই উপাত্তটা সঠিক। এবার হচ্ছে হলো বলছে 5 বছরের মুনাফা আসল, আসলের হচ্ছে হলো 11 গুণ, মুনাফা আসল বললে পারে আমরা জানি সূত্র হচ্ছে হলো A equal to P
ওয়ান প্লাস এনআর। আমরা হচ্ছে এখান থেকে পাই হচ্ছে হলো পি এর ভ্যালু হচ্ছে হলো 2000 টাকা, 1 যোগ আর এর মান হচ্ছে হলো 0.10 ইন্টু হচ্ছে হলো কত, 5 বছর। 5 বছর, তাহলে 5 বছরে আসতেছে হচ্ছে হলো 1.5 ইন্টু 2000, 3000 টাকা। তাহলে 3000 টাকা যদি আসে তাহলে পরে আমরা কি দেখতে পাচ্ছি, মুনাফা আসল হচ্ছে হলো 3000 টাকা। মুনাফা আসল কি 11 গুণ হয়েছে কি না, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে না, এটা 11 গুণ হয়নি। এখানে হচ্ছে হলো মুনাফা আসলের হচ্ছে হলো, এইটা হলো আমার আসল হচ্ছে হলো 2000 টাকা। আসল হচ্ছে হলো 2000 টাকা, আর মুনাফা আসল আসছে হচ্ছে হলো আমার 3000 টাকা। তাহলে পরে এটা 11 গুণ হয়নি, তাহলে পরে এটা হয়নি। আচ্ছা, এবার আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে দেওয়া আছে 6 বছরের মুনাফা আসলের সমান হবে। 6 বছরের মুনাফা হচ্ছে হলো আমরা বের করি, আই ইকুয়াল টু পি এন আর হচ্ছে হলো 2000 টাকা গুণন 6 গুণন 0.10। আমরা এখানে পাই হচ্ছে হলো 2000 গুণন 0.6, 1200। তাহলে পারে আমরা কি দেখতেছি, 6 বছরের মুনাফা আসলের সমান হবে। আসলে সমান হলে পারে তো হচ্ছে হলো 2000 টাকা হওয়ার কথা, কিন্তু 2000 টাকা কি হয়েছে, হয় নাই তো। এখানে আমরা পাচ্ছি হচ্ছে হলো 1220 টাকা, কিন্তু হচ্ছে আমার আসল কত, আমার আসল হচ্ছে হলো 2000 টাকা। তাহলে এক্ষেত্রে এটাও রং। আমার শুধুমাত্র উত্তর হচ্ছে হলো 1 নাম্বারটা সঠিক। আচ্ছা, তাহলে পরে আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তীতে আমার আছে হচ্ছে হলো বার্ষিক, মানে 1 বছরে n ইকুয়াল টু 1, 10% মুনাফায়। আর এর আগে 10% দেখাইছি, এটার মানটা লিখলাম 8000 টাকা। এটা হচ্ছে আসল 8000 টাকায় 3 বছরে। আচ্ছা, 3 বছরে, 1 বছরে হচ্ছে হলো 10% দেয়, 1 বছরে হচ্ছে হলো 10% দিচ্ছে। 1 বছরে 10% দিলে পারে আমার 3 বছরের মুনাফা n। তাহলে n এর মান হচ্ছে হলো 3। 3 হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে হলো আমাদেরকে মুনাফা আর আসল দুটাই নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি c ইকুয়াল টু p 1 প্লাস r টু দি পাওয়ার n। মানগুলা বসিয়ে দিই, 8000 টাকা গুণ 1 যোগ আর এর মান হচ্ছে হলো 0.10, n এর মান হচ্ছে হলো 3। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে হলো 10,648 টাকা অ্যান্সার। এই হচ্ছে আমাদের ম্যাথটা। তার পরবর্তীতে আমাদের আছে হচ্ছে হলো জনসংখ্যা। জনসংখ্যা বলতে হচ্ছে হলো কোনো শহরে যদি জনসংখ্যার কথা বলা হয় সেক্ষেত্রে হচ্ছে হলো এই মুনাফার যে হচ্ছে হলো কি দুইটা সূত্র আমরা শিখেছি, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা। জনসংখ্যা মানেই হচ্ছে থাকলে পারি বুঝতে হবে, এটা থেকে আমরা সলভ করবো হচ্ছে হলো চক্রবৃদ্ধির সূত্র দিয়ে, চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করে, চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করে এটাকে আমরা সমাধান করে থাকবো।
আচ্ছা, তাহলে পর আমাদের কি কি জিনিস দেওয়া আছে আর কোনটাকে কি ধরতে হবে সেটা একটু দেখে নিই। কোন শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে বর্তমান। এখন আসল বলতে আমরা যেটা বুঝি বা টাকার ক্ষেত্রে যেটা আমরা আসল কথাটা বলি সে থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমার বর্তমান মূল্যটা। তাহলে পরে বর্তমান জনসংখ্যাটা হচ্ছে হলো আমার পি, যেটা সমান দেওয়া আছে হচ্ছে হলো 64 লক্ষ জন। এটা এখানে টাকা লেখা যাবে না, এখানে একক আমাকে জন লিখতে হবে, নাহলে পরে স্যার আমার 1 নাম্বার কেটে রাখবে। আচ্ছা, এরপরে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে হচ্ছে হলো 25 জন। এখান থেকে আমরা আর মানটা বের করতে হবে। এখানে দেওয়া আছে হচ্ছে হলো প্রতি হাজারে আমার হচ্ছে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে হলো 25 জন। তাহলে আমার একজনে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে হলো 25/1000। তাহলে 100 জনে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে হলো 25 × 100। আগে থেকে 1000 নিচে দেওয়া আছে, এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে পরে আমি পাচ্ছি হচ্ছে হলো 2.5%। এখানে আমরা লিখতে পারি 2.5/100। তাহলে আর এর মান পাচ্ছি হচ্ছে হলো 0.025। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে দেওয়া আছে 2 বছর। 2 বছর পরে ওখানকার জনসংখ্যার মান কত হবে। আমি জানি আমার চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে একটু আগে আমরা ব্যবহার করেছি, পি ব্র্যাকেটে 1 প্লাস হচ্ছে হলো 1 প্লাস আর টু দি পাওয়ার এন, 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমরা সূত্রটা বসাই দেব। পি এর মান 64 + 0.025 উপরে 2 আমরা নির্ণয় করি। আমরা পাচ্ছি হচ্ছে হলো 67,24,000 জন। এটাই হচ্ছে হলো আমাদের উত্তর। এবং খেয়াল রাখতে হবে এখানে আমরা অবশ্যই জন কথাটা লিখব, এখানে টাকার পরিমাণ লেখা যাবে না বা ফাঁকা রাখলে পারে আমাদের স্যার আমাদের থেকে 1 নাম্বার করে কর্তন করে নেবে, এই বিষয়টা আমরা খেয়াল করব। আচ্ছা, এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে আমাদের আছে একটি ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% মুনাফায় চক্রবৃদ্ধির মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে। আচ্ছা, এটা খুবই মজা লাগছে যে ক্লাস 8 এর মধ্যে এই কোশ্চেনটা আছে, আর খুবই মজার একটা অঙ্ক আমরা এখন করব। এখানে হচ্ছে সিনারিওটা এরকম যে হচ্ছে হলো কি উনি 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় হচ্ছে দিচ্ছেন, যেটাকে আমরা লিখতে পারি 0.08 মুনাফা। এটা হচ্ছে পি এর মান 5,000 টাকা। আচ্ছা, 5,000 টাকা ঋণ নিলেন আর তিনি প্রতি বছরে হচ্ছে হলো 2,000 টাকা করে পরিশোধ করেন। এখানে কিন্তু লেখা নাই যে উনি কত বছর ধরে দিচ্ছেন। আচ্ছা, প্রতি বছরে উনি 2,000 টাকা করে দিচ্ছেন। তাহলে পারে দ্বিতীয় বছরের কথা বলেছে, দ্বিতীয় বছরে তাহলে পারে উনি কিস্তি পরিশোধের পর তাহলে প্রথম কিস্তিতে পরিশোধ করেন 2,000 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করেন 2 × 2,000 টাকা। তাহলে হবে হচ্ছে হলো 4,000 টাকা।
আচ্ছা, 4,000 টাকা উনি হচ্ছে টোটাল পরিশোধ করেছে। 5,000 টাকা মধ্যে উনি হলো 4,000 টাকা পরিশোধ করেছেন, কিন্তু এটা 5,000 টাকা থাকবে না। যত দিন যাবে তত আর এটা কি হবে, বৃদ্ধি পাবে। ফলে আমরা যেটা করব, আমরা প্রথমে হলো 2 বছরের টাকা হিসাব করব। 2 বছরে উনি কত টাকা পরিশোধ করেছেন, কিন্তু তিনি কি 2 বছরে পরিশোধ করেছেন? পরিশোধ করেনি। তাহলে পরে উনাকে হলো তৃতীয় বছরে পরিশোধ করতে হবে। তাহলে সেহেতু আমরা সরাসরি 3 বছর হিসাব নেব। সরাসরি 3 বছরের হিসাব করে যদি ম্যাথটা করি, তাহলে পরে আমরা পাবো সি ইকুয়াল টু, এখানে আমরা মুনাফা আসলে বের করব, কারণ কি আমাকে যখন আমরা লোন নিচ্ছি তখন কিন্তু আসল হিসাবে একটা মূলধন নিচ্ছি, আর পরবর্তী যখন আমরা ফেরত দিচ্ছি তখন কিন্তু আসল এবং মুনাফা দুইটা মিলায় ফেরত দিচ্ছি। সেহেতু আমরা পাচ্ছি পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এখানে পি এর ভ্যালু হলো 5,000 টাকা, 1 প্লাস আর হলো 0.083, এখানে আসতেছে হলো 6,298.56। এটা হলো 3 বছরে যদি ওনার পরিশোধ করা লাগে, তাহলে পরে এখান থেকে হলো 4,000 টাকা বিয়োগ করলে ওনাকে দেওয়া লাগতো আরো 2,298.56 এই টাকাটা ওনাকে রিটার্ন দেওয়া লাগতো যদি 3 বছরের হিসাব হতো। আর উনি যদি 2 বছরে যদি পুরোটা যদি হিসাব করতে পারতো, তাহলে পরে আমরা দেখি সেটা কত হয়। আচ্ছা, 2 বছরে যদি হিসাব করি, তাহলে পরে আমরা পাচ্ছি হলো 5,832 টাকা। আচ্ছা, তাহলে পরে আমার 5,832, এখানে হলো যদি আমি 4,000 টাকা মাইনাস করি, সেক্ষেত্রে আমি পাচ্ছি হলো 2,832 টাকা ওনাকে আরো পে করতে হবে। যদি 2 বছরের ক্ষেত্রে হয় তাহলে 2,832 টাকা, আর 3 বছরের ক্ষেত্রে পেলে আগে যেটা দেখাইছি সেটা আমাদেরকে পরিশোধ করতে হবে। আচ্ছা, এবার হলো আমাদের সৃজনশীল প্রশ্ন, সেটাকে হলো আগে আমরা প্রতিবারের মতো আমরা শুধুমাত্র হলো ক আর খটা সলভ করব, আর গটা তোমার জন্য থাকবে হোমওয়ার্ক হিসাবে। তাহলে আমরা দেখি, শিবরা কোনো ব্যাংক থেকে 3,000 টাকা জমা রেখেছে, কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখেছে আসল। 2 বছর পর 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা উনি পায়, 3,600 টাকা সহ পায়। তাহলে মুনাফা সহ আমরা কি লিখতে পারি? মুনাফা আসল মাইনাস আসল। তাহলে মুনাফা আসল হলো 3600 মাইনাস হলো আসল হলো কত, 3,000। তাহলে পাচ্ছি হলো কত, 600 টাকা। 600 টাকা হলো মুনাফা। আচ্ছা, সরল মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমার এই ম্যাথটা করতে হবে, ক নাম্বারে এই ম্যাথটা করে এখানে হলো কি মুনাফার মানটা বের করছি। এখন মুনাফার মান আমরা জানি হলো কত,
আই ইকুয়াল টু কত জানি আমরা, আই ইকুয়াল টু হচ্ছে হলো পি আর এন। এখন এই আর এর মানটা বের করতে হবে। আর এর মান যদি বের করা লাগে, আর ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে হলো, আরটা যদি এখানে থাকে তাহলে আই এরটা থাকবে উপরে, আর নিচে যাবে হচ্ছে হলো পি আর এন। তাহলে আই হচ্ছে হলো 600, পি হচ্ছে হলো 3000, আর হচ্ছে হলো এন হচ্ছে হলো কত বছরের জন্য, 2 বছরের জন্য রেখেছি। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি শূন্য দশমিক এক। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে হলো, যদি 100 দ্বারা গুণ করি, 0.1 গুণন 100, তাহলে পরে আমার এখানে পার্সেন্টেজ আসে, আমি লিখতে পারি 10%। আচ্ছা, এখন পরবর্তীতে ম্যাথে বলা হয়েছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। এখানে কিন্তু চক্রবৃদ্ধি কথা লেখা নেই, তাহলে এটাও কি হচ্ছে, এটাও সরল হচ্ছে, এটাও সরল হচ্ছে। এখন ইতিমধ্যে আমরা কটা করে ফেলেছি, গটা বলেছি হচ্ছে হলো তোমাদের বাড়ির কাজ, আর খটা হচ্ছে হলো আমরা করব। এখানে বলেছে আরো 3 বছর, আরো 3 বছর, মানে এখানে কিন্তু 3 বছর বের করতে বলেন। এখানে বলেছে হচ্ছে হলো আগের 2 বছর যোগ বর্তমান 3 বছর, আর তাইলে হচ্ছে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে 5 বছর। যেহেতু আমরা এটা সরল, সেহেতু এটা আমরা টোটালটা নিয়ে করবো আর কি। আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে, তাহলে পর আমরা আয়ের মান জানি, এটা হচ্ছে হলো আই ইকুয়াল টু পি আর এন। এখানে হচ্ছে পি এর মান ছিল হচ্ছে আমাদের 3000, আর এর মান আমরা বের করেছি 10%, আর এন হচ্ছে হলো 5 বছরের জন্য। তাহলে আমি পাচ্ছি কত, 3000 গুণন 10% গুণ 5, তাহলে পরে আমার মুনাফা হচ্ছে হলো 1500 টাকা, 1500 টাকা। এখন মুনাফা আসলের কথা বলছে, মুনাফা আসল হচ্ছিল তখন হবে হচ্ছে হলো, আমরা জানি মুনাফা আসল সমান আই প্লাস পি। তাহলে 1500 যোগ 3000 টাকা, তাহলে আমরা পাচ্ছি 4500 টাকা। এটাই হচ্ছে হলো আমাদের উত্তর। আর এবার আমরা পরিশেষে আসি আমাদের গ নাম্বার। গ নাম্বারে হচ্ছে হলো আমাদের আছে 3000 টাকায় একই হারে, একই হার, একই হার মানে হচ্ছে আমরা যে আর এর মানটা পাইছি সেটা হচ্ছে হলো 10% থাকবে। আর হচ্ছে 3000 টাকায় মানে হচ্ছে হলো 3000 টাকা বলতে হচ্ছে আমাদের হচ্ছে হলো কি, 3000 টাকা কি ছিল, আসল, মানে আসল 3000 টাকা। আর হচ্ছে হলো চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে, চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর এন সমান 2। চক্রবৃদ্ধির মূলধন কত হবে, চক্রবৃদ্ধির মূলধন বলতে আমার হচ্ছে হলো সি ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্রটা ব্যবহার করলে পারে আমার অঙ্কটা সলভ হয়ে যাবে। এই তো, তাহলে পারে আজকের মতো আমাদের ম্যাথ এখানেই শেষ হওয়ার কথা। হ্যাঁ, আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আর পরবর্তীতে আমরা হয়তো নতুন চ্যাপ্টার বা হচ্ছে হলো গিয়ে মুনাফার যে আরো যে সলিউশন গুলো আছে সেগুলো নিয়ে আসবো, বা তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা করাবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে থাকার জন্য।